Welcome friends. আমাদের জিওর টেক স্টাডিজ এসএসসি জিএস প্র্যাকটিস সেট 7 নিয়ে এসেছি। চলো সময় নষ্ট না করে এখন শুরু করি। ফার্স্ট কোশ্চেন, মেকিং কারেন্ট অফ এ থ্রি ফেজ ব্রেকার উইথ রেটিং 2000 MVA 33 kV উইল বি। মেকিং কারেন্ট জিজ্ঞেস করে, তো মেকিং কারেন্টের সূত্রটা কি? মেকিং কারেন্ট ইকুয়াল টু 2.55 ইন্টু ব্রেকিং কারেন্ট। তোমরা এটা আশা করি সবাই জানো। তো ব্রেকিং কারেন্ট বার করতে গেলে যে ফর্মুলাটা কি দেওয়া আছে আমাদের, ডেটা যেগুলো গিভেন আছে 2000 MVA 33 kV থ্রি ফেজ সিলভার লাইন বলে দিয়েছে। এখান থেকে আমরা ব্রেকিং কারেন্ট বার করে নিচ্ছি। দেখো 2000 লিখি ইন্টু 10⁶ MVA আছে, এটা √3 থ্রি ফেজ বলেছে, √3 অবশ্যই হবে। ভি কত? √3 ভি 33 ইন্টু 10⁻3, এটা 10⁻3, ঠিক আছে। তো এটা কাটাকাটি করবে, তাহলে পরে তোমার এখান থেকে ব্রেকিং কারেন্ট আসছে। ব্রেকিং কারেন্ট কত আসবে? এখানে ব্রেকিং কারেন্ট আসবে, আমি ক্যালকুলেট করেছি, এখানে আসছিল আমার 35032.40। এটা হলো ব্রেকিং কারেন্ট। এর সাথে 2.55 মাল্টিপ্লাই করবে, তারপরে আসবে 89.332, 89 পয়েন্ট আসবে না, 89.332 আসবে, এম্পিয়ারে আসবে। এটা কিলো এম্পিয়ারে আছে, 10⁻³ দিয়ে ডিভাইড করে দিও, তাহলে 89. অপশন 1 এটা চলে আসবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অপশন, সেন্ট্রিফুগাল সুইচ ওপেন ওয়েন দ্য মোটর অ্যাটেন হোয়াট পার্সেন্ট অফ সিনক্রোনাস স্পিড। তাহলে সেন্ট্রিফুগাল সুইচ 75% যখন স্পিড উঠে যায় তখন মানে সেন্ট্রিফুগাল সুইচটা ওপেন হয়ে যায়, ঠিক আছে, সিনক্রোনাস মোটরে। কারেক্ট অপশন 1. Next, the line voltage VRY in three-phase system is the line voltage, or the VRY টা লাইন ভোল্টেজে কি হবে? এটা হবে ফেজার সাম, ঠিক আছে, ফেজার সাম। অপশন 3 is correct. অপশন 3 is correct. এটা বুঝতে গেলে জায়গা দেখি হয় কিনা। এই আমরা জানি এটা আর, এটা ওয়াই, এটা বি। ফেজার সাম মানে এই যে এখান থেকে এই যেটা বেরিয়েছিল এইটাই চেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফেজার সাম, এটা নিউট্রাল, এটা হচ্ছে ভি আর ওয়াই, ঠিক আছে, ঠিক বলেছে। তো এই ফেজার সামটা কি? এটা হচ্ছে ফেজার মানে লাইন ভোল্টেজ ভি আর ওয়াই, যেটা এটা কি? এটা হচ্ছে ফেজার সাম অফ ভি আর এন আর ভি আর ওয়াই। এটা ওয়াই ফেজ, এই যে এটা হচ্ছে ওয়াই ফেজ, এটা ওয়াই ফেজ, এটা হচ্ছে মাইনাস ওয়াই, আর এটা আর ফেজ। তো এটার যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে এই ভি আর ওয়াই। এটাই যে এই লব্ধিটা, এটাই ভুলে যায়, এটা হচ্ছে ফেজার ডিফারেন্স, মানে ভি আর এন মাইনাস ভি ওয়াই এন। একবার পরিষ্কার করে লিখি, ভি আর ওয়াই ইকুয়াল টু ভি আর এন মাইনাস ভি ওয়াই এন মাইনাস, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার, অপশন 3। নেক্সট অপশন, the developed power by a synchronous motor will be maximum when the load angle, এটা না, লোড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে পরে developed power ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। সূত্রটা তোমরা আশা করি সবাই জানো, summation f v by xs into sin ডেল্টা, ডেল্টা 90 ডিগ্রি হলে তাহলে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, after what number of constant the time portion reaches more 99% of its final value. তো t infinity equal to 5 times হয়, ঠিক আছে, 5 times. অপশন 3 is correct.
नेक्स्ट क्वेश्चन, द ईएमएफ इंड्यूस इन डीसी जनरेटर 230 ভোল্ট আর্মেচার রেজিস্ট্যান্স আর আর্মেচার কারেন্ট দিয়ে দিয়েছে, ইজি বার করতে বলেছে, ভেরি ইজি। ভি প্লাস আই আর এ, ভি প্লাস আই এ ইন্টু আর এ, এই সূত্রে ফেলে দাও, ভি দেওয়া আছে, আই এ আর দেওয়া আছে, আর এ দেওয়া আছে, 250 ভোল্ট, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট অপশন, দ্য রিলেশন বিটুইন বি আলফা বিটা আর বিজেটি, এই রিলেশন হচ্ছে বি অপশন, অপশন 2 ইজ কারেক্ট, ঠিক আছে। বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, এটা যদি তুমি ক্যালকুলেট করো, এই আলফা সমান মানে বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা, যদি অপশনে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা থাকতো, এটাও কারেক্ট অপশন হতো, ঠিক আছে, দুটোই সেম, বোথ আর সেম। নেক্সট, 1 ohm resistance connected across the source having a load V plus I equal to 100, determine the current to the resistor। ভালো প্রশ্ন, অন্য স্টেটের যেইতে এসেছিল, দেখো 1 ohm রেজিস্ট্যান্স বলছি, একটা সোর্স, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সোর্স, ঠিক আছে, এখানে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এটা কারেন্ট, এটা ভোল্টেজ, এখানে তুমি কেভিএল লাগাও, এটা 1 ohm রেজিস্ট্যান্স, এখানে কেভিএল অ্যাপ্লাইং কেভিএল, এটা কেভিএল লাগাও, অ্যাপ্লাই কেভিএল, তাহলে তুমি পাবে কি, ভি মাইনাস আই ইকুয়াল টু 0, তাহলে কি আছে, ভি ইকুয়াল টু আই, ভি ইকুয়াল টু আই হলে কি হলো, এবার আমরা এটা মুছে অন্য জায়গায় করছি, ভি ইকুয়াল টু আই বেরোলো, তো ভি ইকুয়াল টু আই, এখানের মধ্যে কি দিয়েছিল, ভি প্লাস আই ইকুয়াল টু 100, তো ভি ইকুয়াল টু যদি, এটা কিছু না, ভি প্লাস আই, ভি প্লাস আই ইকুয়াল টু 100, তাহলে ভি এর জায়গায় আই বসালে কত হয়, 2i, ভি ইকুয়াল টু আই বেরোলো না, 2i সমান 100, আই 50 হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, ক্যালকুলেট দ্য সি ইকুইভ্যালেন্ট অফ দ্য ফলোয়িং সার্কিট ডায়াগ্রাম, তোমরা এখানটা দেখলে বুঝতেই পারছো সার্কিট ডায়াগ্রাম ক্যালকুলেট করলে কি হবে। দেখো এখানে 6 মিলিফ্যারাড, এটা হচ্ছে 12 মিলিফ্যারাড, এটা হচ্ছে 4 মিলিফ্যারাড, এটা হচ্ছে 9 মিলিফ্যারাড, এটাকে তোমরা ক্যালকুলেট করবে, তাহলে পরে দেখো ক্যালকুলেটটা আমি করে দিচ্ছি, এই দুটো দেখো সিরিজে আছে, 12 আর 4, তার সাথে 9টা প্যারালালে আছে, ঠিক আছে, যেটা হলো তার সাথে আবার 6টা, যেটা হবে টোটাল ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে 6 সিরিজে আছে। তো ওটা যদি ভেঙে ভেঙে করো, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে উল্টো ইয়েটা হয়, সিরিজ মানে এখানে সূত্র হচ্ছে 12 ইন্টু 4/16, 4 4 16, 4 3 12, তাহলে এটা 3 হয়ে গেল, 3-এর সাথে 9 আবার প্যারালালে আছে, 9 3 কত হয়, 12 হলো, ঠিক আছে, তাহলে 12-র সাথে 9 3 প্যারালালে আছে মানে 12 হলো, 9 3 12, 12-র সাথে 6 সিরিজে আছে, 18, 6 3 18, 3 4 12, 4 মিলিফ্যারাড, নট মাইক্রোফ্যারাড, তোমরা মাইক্রোফ্যারাডটা কিন্তু করবে না, মাইক্রোফ্যারাড করলেই ভুল, মিলিফ্যারাডে আছে, ক্যাপাসিটেন্স মানে মাইক্রোফ্যারাড করবে না, তবে মিলিফ্যারাড, মিলিফ্যারাড, এখানে তো সব মিলিফ্যারাড দেওয়া আছে। নেক্সট অপশন, নেক্সট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ইনপুট ইম্পিডেন্স অফ সিআরও, সিআরওর ইনপুট ইম্পিডেন্স হচ্ছে 1 মেগা ওহম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফ্রিকোয়েন্সি অফ আইজিবিটি, আইজিবিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 কিলোহার্টজ, মনে রাখবে, ভালো প্রশ্ন। ফোর্স এক্সপিরিয়েন্স ইন 2 পয়েন্ট চার্জেস Q1 অ্যান্ড Q2, এটা একটা ইকুয়েশন দিয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে ফোর্স সমান Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু R স্কোয়ার, তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, capacitance between two conductor বা 3 phase 4 line is 4 microfarad, then the capacitance of each conductor in a neutral line, neutral line এ capacitance বার করতে বলেছে, তো এটা জেনারেলি 2 টাইমস হয়, ঠিক আছে, 2 টাইমস, কিভাবে হয় যদি দেখাতে চাই, 2 ইন্টু সি করো মানে কত হচ্ছে 4, 8 হবে,
তাহলে ছবি এঁকে দেখাতে হবে। এই ক্যাপাসিটি একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এর মাঝখানে দুটো ক্যাপাসিটেন্স আছে, ঠিক আছে, এটা 8 হতে হবে, এই দুটো দেখো সিরিজে আছে। তাহলে এটা তুমি করো, 8 8 64, 8 2 16, 8 2 16, 2 4 8, 4 আসছে, দেখো 4 দেওয়া আছে ফেজ লাইনে, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো জেনারেলি দুটো কন্ডাক্টরের মাঝে নিউট্রাল ক্যাপাসিট্যান্স বার করতে গেলে এটা 2 টাইমস করতে হয়, করে দেখলে দেখবে সেটাই আসছে আনসার। Question, next question, the voltage across the circuit breaker pole after final current is 0 is called, এটা হবে recovery voltage, option 2, recovery voltage. Next question, power factor can be improved by installing a device in a parallel with a load which has leading power factor, sorry, leading active power, লিডিং অ্যাক্টিভ পাওয়ার আছে এখানে, ঠিক আছে। যে পাওয়ার ফ্যাক্টরটা যদি ইমপ্রুভ করতে হয় প্যারালাল লোডে, তাহলে পরে কি করতে হয়, মানে ইমপ্রুভ করতে গেলে ইনস্টল করতে, যেটা কি প্যারালাল লোড, ওটা লিডিং পাওয়ার, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার হতে হবে। হ্যাঁ, আমরা সবসময় রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে যত পারি ইউটিলাইজ, মানে এলিমিনেট করি, কারণ কি আমরা আমাদের মোটোটাই হচ্ছে ট্রু পাওয়ারকে করা, ইউটিলাইজ করা। তো রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে প্রত্যেকটা মেশিনের অ্যাপারেটাসের সবচেয়ে খারাপ যেটা, মানে পাওয়ারটা যেটা নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা যত পারবো এলিমিনেট করবো, তাহলে আমাদের ট্রু পাওয়ারটা মানে ইউটিলাইজ করতে পারবো, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা আমরা নিয়ারের জিরোর কাছে আনতে পারবো, মানে ইউনিটির কাছে আনতে পারবো। ইউনিটির তো করা যায় না, কাছাকাছি আনা যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ওয়েন ডিফারেন্ট type of consumers are changed in different uniform per unit rates, the tariff is called, এটাকে বলে block rate tariff, option 3 is correct. নেক্সট একটা কোশ্চেন আছে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি, 40 কেভিএ ট্রান্সফরমার হ্যাজ আয়রন লস 450 ওয়াট, ফুল লোড কপার লস 850 ওয়াট, পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছি, ইদার লোড বলে 0.86 ল্যাগিং, দ্য ফুল লোড এফিসিয়েন্সি হবে ট্রান্সফরমার, ফুল লোড এফিসিয়েন্সি বার করতে বলেছে ট্রান্সফরমারের সূত্র তোমরা জানো, ট্রান্সফরমারের এফিসিয়েন্সির সূত্র VI cos phi by VI cos phi plus copper loss plus iron loss। এবার এটাতে সূত্রটা ফেলো তোমরা, আপনি অ্যান্সার বেরিয়ে যাবে। দেখি করে দেখো, 40 ইন্টু 0.8 বলে দিয়েছে ল্যাগিং VI cos phi 10⁻³ ডিভাইডেড বাই, এটাই আরেকবার এখানে বসবে, বসে প্লাস লসগুলো কত হচ্ছে 450 প্লাস, এটা প্লাস হচ্ছে 850, এটা করবে, তাহলে অ্যান্সার বেরোবে 96.1, ঠিক আছে। কারেন্ট 1 ধরে নিতে হবে, 1, এই আই ছিল না, কারেন্টটা 1 ধরে নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 18টা, ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর বিহেভ, ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর কিভাবে বিহেভ করে, অ্যাজ এ ক্যাপাসিটর, ঠিক আছে, অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 19টা বলেছে 220 ভোল্ট ডিসি মেশিন হ্যাজ আর্মেচার রেজিস্ট্যান্স 1 ওহম অ্যান্ড দ্য লোড কারেন্ট বলেছে 20 অ্যাম্পিয়ার, ডিফারেন্স ইন ইনডিউসড ভোল্টেজ ওয়েন দ্য মেশিন ইজ রানিং অ্যাজ এ জেনারেটর। আচ্ছা, জেনারেটরে যখন রান করবে সেক্ষেত্রে ডিফারেন্সটা কত হবে, ঠিক আছে, মোটর একটা জেনারেটর একটা। তো প্রথমে মোটরেরটা বার করবো আমরা, ঠিক আছে, মোটরেরটা বার করে নিলে দেখো মোটরের সূত্রটা হচ্ছে, করে দিচ্ছি এখানে, ইজি ইকুয়াল টু ভি প্লাস IA/RA, ঠিক আছে, 220 প্লাস I ইন্টু 20, কিছুই না 220 করলেই হয়ে যায়। এবার এটা 200 প্লাস 220 করলে পরে ভি প্লাস IA/RA, তো 220 এর এখানে ইজিটা বেরোলো। এবার জেনারেটারের ক্ষেত্রে তো আমরা বার করো, এটা সরি, এটা জেনারেটারই বেরোলো ইজি, ঠিক আছে, এটা যেটা বেরোলো 220, এটা জেনারেটার ভি প্লাস IA/RA করে। এরপরে যেটা আমরা ডিসির ক্ষেত্রে করবো সেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে করবো, সেটা বেরোবে ব্যাক ইএমএফ ইবি, মানে ভি মাইনাস IA/RA, ভি মাইনাস IA/RA করো, 220 মাইনাস 20 200 হবে,
তাহলে কত বেরোচ্ছে 200, তাহলে আগেরটা কত বেরোলো ইজি বেরিয়েছিল আমাদের 240, ইজি 240 বেরিয়েছিল যেটা জেনারেটারের ছিল, আর মোটরের যে ভোল্টেজটা বেরোলো সেটা হবে 200, তাহলে ডিফারেন্স কত আসছে 40, এটাই চেয়েছে। তো ইন্ডিউস ভোল্টেজ মানে মেশিন ইজ রানিং অ্যাজ এ জেনারেটর, দ্য ডিফারেন্স অফ ইন্ডিউস ভোল্টেজ, তো 240 মানে 200 করলে 40 হবে, অ্যান্সার 40, ঠিক আছে, অপশন 1। নেক্সট, দ্য voltmeter uses a meter with IFS 2 milliampere, its sensitivity চেয়েছে, সেন্সিটিভিটি বার করো, সেন্সিটিভিটি সূত্র তো জানো, মানে জাস্ট অনন্য হবে 1/IFS করো, 1/2 × 10⁻³ 10⁻³ মানে 1000/2 করলে কত হয় 500 ওহম, সেন্সিটিভিটি ইউনিট ওহম পার ভোল্ট। নেক্সট কোশ্চেন, when an inductor machine is allowed to run above synchronous speed, যখন ইন্ডাকশন মেশিন সিনক্রোনাস মেশিন উপরে চলে যায় সেক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক্সটা কি হয়, অ্যাজ এ ইন্ডাকশন জেনারেটর, অপশন 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্পিড অফ এ 3-phase 2-pole 60 Hz synchronous motor controlled by a step down 3-phase cycloconverter, the maximum speed of the motor। দেখো বলেছে এখানে 3-phase cycloconverter, 3-phase cycloconverter ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি FR = 1/3 হয়ে যায়, ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি 1/3 হয়ে গেলে মানে গিভেন ফ্রিকোয়েন্সি কত আছে 60 Hz, 60/3 করো তাহলে কত হয় 20 Hz হলো, তো আমাদের ফ্রিকোয়েন্সি বেরোলো 20 Hz। এইবার 20 Hz ধরে সূত্র ফেলতে হবে, নাহলে উত্তর ভুল এসে যাবে, ঠিক আছে। আমরা সূত্র ফ্রিকোয়েন্সি বার করার মানে আরপিএম বার করার সূত্রটা বার করি, NS = 120 f/p, এখানে ফেলে দাও, ফ্রিকোয়েন্সি আমরা বার করেছি 20, পি বলে দিয়েছে 2, করো 1200 বেরোবে। যদি তুমি 60 ধরে করতে তাহলে পরে অ্যান্সার অন্য বেরোতো, আর এটা অপশনে ছিল মনে হয় 3400 আসতো, তখন গন্ডগোল হয়ে যেত। নেক্সট কোশ্চেন, the function of interpol of a DC machine, DC machine interpol-এর ফাংশন কি, ইমপ্রুভ কমিউনিকেশন, ইন্টারপল কমিউনিকেশন ইমপ্রুভ করতে কাজে লাগে, ঠিক আছে। 24-এর একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি পরে করছি, আগে অবজেক্টিভগুলো করে দিই। অ্যাবাউট আ পয়েন্ট চার্জ ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে পয়েন্ট চার্জ যেটা হয় সেটা কি শেপের হয়, স্ফেরিক্যাল হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, টু প্যারালাল কন্ডাক্টর ক্যারি এ কারেন্ট ও স্মল ডাইরেকশন, দেন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। তাহলে দুটো কন্ডাক্টর যদি সেম কারেন্ট ক্যারি করে তাহলে সেক্ষেত্রে তাদের দে আর অ্যাট্রাক্টিং, দুটো কন্ডাক্টর এই জন্য অ্যাট্রাক্ট করবে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এরমভাবে ঘুরে আসবে, মানে এরম হয়ে এরম আসবে, বয়ে আছে দেখবে, এগুলো অ্যাট্রাক্টিং হবে, ঠিক আছে। তো এটা নিউমেরিক্যাল বেশি আছে সেটা, এর জন্য টাইম লাগলো। 24-এর কোশ্চেনটা কি বলেছিল, ট্রান্সফরমারে বলেছিল ট্রান্সফরমার has 100 ভোল্ট প্রাইমারি অ্যান্ড 24 ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ, রেটেড সেকেন্ডারি কারেন্ট বলে দিয়েছে, দ্য মেজার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স 0.3 ওহম অ্যান্ড 5 ওহম ফর সেকেন্ডারি অ্যান্ড আচ্ছা প্রাইমারি সেকেন্ডারি রেজিস্ট্যান্স বলে দিয়েছে, দ্য টোটাল পাওয়ার লস বের করতে বলেছে। তাহলে আগে প্রথমত V1/V2 ইকুয়াল টু I2/I1 ইনভার্সলি হয়, এখান থেকে তুমি বার করো 100/25, V1 100, V2 25, I2 বলেছে 4, I1 বেরিয়ে আসবে এখানে 1 অ্যাম্পিয়ার, I1 1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। এবার টোটাল পাওয়ার বার করতে বলেছে, টোটাল পাওয়ার মানে I1 স্কোয়ার আর প্লাস I2 স্কোয়ার আর I1 কত বেরিয়েছে আমাদের 4, 1, তাহলে 1 স্কোয়ার মানে 1ই হলো ইন্টু 5 প্লাস I2 বলেছে 16 স্কোয়ার ইন্টু 0.3 করলে কোথায় 5 প্লাস 4.8, 9.8 আছে, তো 9.8 অ্যান্সার। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, এই শিটটা বেশি নিউমেরিক্যাল ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পরে খুব তাড়াতাড়ি পরের ভিডিও পার্টটা নিয়ে আসবো। থ্যাংক ইউ।